ও পয়সা ফাঁক ফুক দিয়ে বের হয়ে চলে আসলাম। ওই ট্রাকের পিছনে থাকলে বের হইতে অনেক সময় লাগতো। কিরকম উড়িয়ে চলে যাচ্ছে। ও ভাই সাহ, শালা যেরকম উঁচু হয়ে গেছে ওই জায়গায় ট্রাক নেমে আমার মোটর সাইকেলের প্লাস্টিক ভাঙছে কিনা আল্লাহ জানে, সামনের মাঠঘাট ভাঙছে কিনা। কিরে এটা? ও 6 নম্বর ঘাট, এসে সলিং রাস্তা। কি সিরিয়াল ভাই সাহ, কি সিরিয়াল। ফেরি শর্ট পড়ে যাবে। তবে এই ঘাটে 3টা ফেরি আছে, সমস্যা নেই, সব গাড়ি একবারেই চলে যাবে। তবে সকালবেলা এরকম সিরিয়াল আমি আগে দেখিনি, প্রচুর। এখন বাজে মাত্র কয়টা, 8:30 থেকে 9টার ভিতর। ওই দেখো, ওই দিক দিয়ে ঠেলে দেবে। এখন 8:30 থেকে 9টার ভিতর সময়, ঠিক আছে। এই সময় এত ক্রাউড থাকে না, তবে আজকে বেশ ক্রাউড। আজকে শুক্রবার, তারপরে এত ক্রাউড হয়েছে কেন আল্লাহ জানে। দেখা যাচ্ছে পরিবহন, তারপরে প্রাইভেট কার থাকলে মনে করেন যে ভাবতাম যে না শুক্রবার মানুষ ঘোরার মোড়ার জন্য বের হয়েছে, ঠিক আছে। কিন্তু পরিবহন প্রাইভেট কার কিচ্ছু নাই, সব ট্রাক। এই যে এই মালবাহী ট্রাক, ট্রাক আর ট্রাক দেখেন সামনে কতগুলা। আমি একটু স্লো যাচ্ছি কারণ ওখান থেকে সব বাম সাইডে ঢুকবে, তো এক একজন এক এক দিকে মোড় নেবে, তো ওদের আশপাশে থাকলে সমস্যা, আমি ঝুঁকিতে পড়বো। এই জন্য একটু পিস পিস দিয়ে যাচ্ছি। প্রচুর বোঝাই মনে হচ্ছে এই যে এই ট্রাকে, একদম যে দিক দিয়ে যাচ্ছে রাস্তা মনে হচ্ছে দিবে যাচ্ছে। বালু বালু, একটু স্লো যাই, ও চলে যাক, তাহলে বালু এড়িয়ে যাইতে পারবো। আমি যখন প্রথম ক্যামেরা নিয়ে এদিকে আসি পুরো ধুলা ধুলা হয়ে গেছে। প্রথম ক্যামেরা নিয়ে যখন এইদিকে আসি তখন এই যে এখানে একটা বসার জায়গা ছিল, ঠিক আছে, এখান থেকে আমার ক্যামেরা সেট আপ দিয়েছিলাম। মানে সমস্ত রাস্তায় এমনি এসেছিলাম, ওখানে এসে ক্যামেরা সেটিং মেটিং করেছিলাম। তো আমার যে মাইক্রোফোন, এটা আছে ইসে কি বলে, ওয়্যারলেস মাইক্রোফোন, তো আমি ক্যামেরার সঙ্গে কানেক্ট করতে পারতেছিলাম না। তো অনেক কষ্ট করে, অনেক দীর্ঘ অপেক্ষার কারণে, দীর্ঘ অপেক্ষা করে বিভিন্ন ঘাটাঘাটি করে তারপরে কানেকশন দিয়েছিলাম। এই জন্য এই জায়গাটা স্মৃতি হয়ে থাকবে, মানে আমার ফেরিঘাটের প্রথম ভিডিও ওখান থেকে স্টার্ট। যাই হোক, এটা হলো দৌলতিয়া ফেরিঘাট। এই যে ডান সাইডে আছে বাস টার্মিনাল, ঠিক আছে, সামনে আছে বাইক প্রাইভেট কারের টোল, আর ওই দিকে আছে, ওই সামনের দিকে আছে ইসে পরিবহন, এই ট্রাক, এইসবের টোল, টোল প্লাজা। তবে হঠাৎ করে ফেরির টোল এরকম 10 টাকা বাড়ায় দেবে, এটা আসলে আশা করছিলাম না, ঠিক আছে। এখন মনে করেন যে বিগত সরকার কিছু বাড়ানোর দরকার হলেই বলতো, নিউজ করতো যে না এর টাকা বাড়াতে হবে, এ করতে হবে, তা করতে হবে, তারপরে বিভিন্ন সমালোচনার পরে তারপরে বাড়াতো, ঠিক আছে। মানে মানুষ যতই সমালোচনা করুক বা না করুক, ওর কিছু আসে যায় না, একবার ঘোষণা দিলে পরে সেটা বাড়াই দিত। কিন্তু এ সরকার তার চেয়েও ডাইরেক্ট। মানে এ আছে কোনো নিউজও করতেছে না, ইচ্ছায় হুট করে বাড়াই দিছে। ঠিক আছে, যাই হোক, করার কিছু নাই, আমরাই সরকার বানাইছি, এখন আমাদেরই সমস্ত জ্বালা ভুগতে হবে। এই রাস্তায় এই রকম মানে রং রুটে আসা এদের আর বন্ধ হবে না। ওই রাস্তায় এতদিন মেরামত চলতেছিল, এই জন্য এই রাস্তায় রং রুটে আসতেছিল, এটা মানা যায়। কিন্তু এখন কেন রং রুটে আসে? ওই রাস্তা সম্পূর্ণ ভালো, ক্লিন, এবং এইটার থেকে ওই রাস্তা আরও বেশি ভালো। তারপরে ওই যে দেখেন এই আলারা, যে কী বলে, রিক্সাওয়ালারা, অটো রিক্সাওয়ালারা এই যে এই রাস্তায় আসবে। কি পরিমাণ নাছড় বান্দা এরা। এইটা কি, এটা নদী নাকি নদীর পাশে কোনো খাল বিল? এই জায়গা মাঝে মাঝে অনেক বড় বড় ট্রলার আসে, ঠিক আছে, ওই যে বিভিন্ন ফলমূল নিতে, লেবু ঠেবু এইসব নিতে আসে। এই যে এই জায়গা, এটা কি নদী? এখান থেকে দেখলে নদী মনে হয়, এ পাশে দেখলে মনে হয় যে কোনো একটা মানে লেক, তারপরে মাঝে মাঝে বিল মনে হয়। ঠিক আছে, যখন শুকায় যায় তখন বিল মনে হয়। না এই জিনিসটা কি? আর এখানে এত পতাকা কিসের বাবা? লাল, নীল, কালো, হলুদ, সবুজ, কিসের পতাকা এত? যাই হোক, কৃষ্ণচূড়া ফুল দেখি এখনো আছে, একদম ঝলকাচ্ছে, টকটকে রং আর সুন্দর সবুজ শ্যামল গাছের উপরে এত সুন্দর লাগে এই ফুলগুলা। তো যখন এর সিজন আসে তখন আরো বেশি সুন্দর লাগে।
এখন এখন তোর সিজন না, তাই এত সুন্দর লাগতেছে। তো চলেন, ভাবতেছি রাস্তাঘাটে আর ভিডিও করবো না। এই যে অনেক ভিডিও করে ফেলেছি, দেখেন কিভাবে ব্লক করে রাখছে ট্রাকের রাস্তা। আমি একটু স্লো যাব, গিয়ে একবারে সম্ভবত ফরিদপুরের পর থেকে আর ভিডিও করা শুরু করব ইনশাল্লাহ। আজকের মতো, যাদের কাছে এই ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।